নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন, কুশলে আছেন। আজ রবিবার, আর প্রতি রবিবারের মতো আজ আপনাদেরকে দর্শন করিয়ে আনবো ভারত সেবাশ্রম সংঘের একটি অন্যতম শাখা, দক্ষিণ বারাসাত ভারত সেবাশ্রম সংঘ, যেটি ছোট্ট জায়গার মধ্যে পূজ্যপাদ স্বামীজি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নানা ধরনের সেবা কার্য এখানে পরিচালনা করেন। এটি দক্ষিণ বারাসাত স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে, আর দক্ষিণ বারাসাত যে কলেজ আছে তার থেকে 4 থেকে 5 মিনিট আগে এই শাখাটি অবস্থিত। যখন শাখার মধ্যে প্রবেশ করলাম, দেখলাম বাচ্চা শিশুরা তারা কত সুন্দরভাবে ক্যারাটে প্রশিক্ষণ করছেন এবং তাদের স্যার তাদেরকে সুন্দরভাবে এই প্রশিক্ষণ প্রদান করছেন। আত্মরক্ষার জন্য এই ধরনের প্রশিক্ষণ অবশ্যই করে আমাদের নেওয়া উচিত। চলুন শ্রী শ্রী গুরু মহারাজের চরণ আপনাদের দর্শন করাই। আপনারা দর্শন করতে পারছেন শ্রী শ্রী গুরু মহারাজের দিব্য চরণ যুগল। শ্রী শ্রী গুরু মহারাজের চরণে আমি আপনাদের সবার হয়ে প্রার্থনা করি, আপনাদের শরীর ভালো থাকুক, আপনারা সুস্থ স্বাভাবিক থাকুন, আপনাদের স্ত্রী পুত্র পরিজন সমেত সংসার সুখের হোক, মধুর হোক, এবং সেই সাথে সমাজে সুন্দরভাবে দৃষ্টান্ত তুলে ধরে গুরু মহারাজের আদর্শকে আপনারা প্রতিষ্ঠা করুন এবং দিকে দিগন্তে সমাজের উন্নতি প্রকল্পে আপনাদের বহুমূল্যবান সময় প্রদান করুন। দেখুন এখানে কত সুন্দরভাবে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। সঙ্গের বিভিন্ন শাখার মতো এখানেও সুন্দরভাবে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে এবং সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও সুন্দর মূর্তি আছে। এছাড়াও দেখুন এখানে গুরু মহারাজের বিভিন্ন বয়সের যে ছবি, সেই ছবিগুলি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন পূজ্যপাদ স্বামীজি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখে কিন্তু সত্যি আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে। এছাড়াও বাবা গম্ভীরানন্দজি এবং সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য মূর্তিও আপনারা দর্শন করুন। কত সুন্দর, কত দিব্য, কত সৌম্য, দেখে আপনাদের মন ভরবেই ভরবে। এখানে একটি স্কুল আছে যেখানে একদম নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়। খুব ভালো স্কুল এবং এখান থেকে এই প্রাইমারি লেভেলটা পড়াশোনা করে ছাত্রীরা বিভিন্ন জায়গায় তারা কিন্তু আজ পড়াশোনা করছে বা ভালো ভালো স্কুলে তারা পৌঁছেছে। এছাড়াও সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধরনের স্বনির্ভরমূলক প্রশিক্ষণ সারা বছর ধরে পূজ্যপাদ স্বামীজি ব্যবস্থা করেন। এবারে আপনাদের একটা মজার জায়গা দেখায়, সেটি হলো এই আশ্রমের ছাদ বাগান, যেটি কিন্তু দেখলে আপনাদের মন ভরে যাবেই যাবে এবং সেখানে গেলে আপনাদের খুব আনন্দ হবে। এই ছোট্ট জায়গার মধ্যে যে কত রকমের গাছ আছে তা বলে বোঝানো যাবে না এবং আপনারা ভাবলে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন। এই ছোট্ট ছাদ বাগান যেটা স্বামীজি করেছে, সেখানে বেশ কয়েক হাজারেরও বেশি বৃক্ষ রয়েছে। দেখুন ছোট্ট বেল গাছে কত সুন্দরভাবে বেল ধরে আছে। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখবেন। এই যে জাম গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো সাদা জামের গাছ। এখানে সাদা জাম হয়। এছাড়াও আদা গাছ, এলাচ গাছ, আম গাছ এবং সেই সাথে ড্রাগন গাছ পূজ্যপাদ স্বামীজি আমাদের সুন্দরভাবে তিনি কিন্তু দেখাচ্ছেন এবং তিনি সঙ্গে করে নিয়ে আমাদেরকে ঘুরছেন এবং প্রত্যেকটা গাছ সম্বন্ধে তিনি আমাদেরকে বলে বোঝাচ্ছেন এবং আমাদেরকে তিনি জানাচ্ছেন কিভাবে সেই গাছের তিনি পরিচর্যা করেন। এখানে গোমাতারা রয়েছে এবং গোমাতাদের সেবা হওয়ার পরে গোমাতাদের যে গোবর থাকে, সেই গোবর থেকে সম্পূর্ণরূপে জৈব সার তৈরি করে সেই জৈব সারের মাধ্যমে এখানে কিন্তু এই গাছগুলি স্বামীজি পরিচর্যা করেন। এখানে বিভিন্ন জাতের ড্রাগন গাছ, বিভিন্ন জাতের নারকেল গাছ, বিভিন্ন জাতের তুলসী গাছ এবং সেই সাথে লেবু গাছ। দেখুন এই ছোট্ট লেবু গাছে প্রায় 6টি লেবু ধরে আছে এবং প্রত্যেকটি লেবু সিডহীন, অর্থাৎ লেবুর ভিতরে কোনো বীজ নেই এবং বেশ বড় বড় লেবু, সত্যি যা দেখলে ভালো লাগবেই লাগবে। এছাড়াও বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন আপনারা, কারি পাতার গাছ। এবারে আপনাদেরকে সারটা দেখাচ্ছি। দেখুন একদম সম্পূর্ণ ন্যাচারাল বা জৈব সার, যেটি গোবর দিয়ে তৈরি হয়। গোবরের
নিয়ে এইখানে প্রসেস করা হয় এবং সামনে যে ট্যাঙ্কটা আপনারা দেখলেন ওই ট্যাঙ্কের মাধ্যমে প্রথমে জল দিয়ে গোবরের গ্যাসটাকে দূরীকরণ করা হয়, তারপরে সেটা এখানে প্রসেস করা হয় কেঁচো ছেড়ে এবং তারপরে সেটি জৈব সার তৈরি হলে সেটি নিয়ে এখানে দেওয়া হয়। চারিদিকে সুন্দর সবুজের ঘনঘটা ধান চাষ হয়েছে, যদিও এগুলো আশ্রমের নয়, অন্য মানুষজনের, তারপরেও আশ্রমের ছাদ থেকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদের মন ভরবেই ভরবে। তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই করে ঘুরে আসবেন সঙ্গের এই শাখা থেকে। এখানে যাওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে বা ফেসবুকে কমেন্ট করবেন, আমি আপনাদের যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেবো। 4টি গেস্ট রুমও এখানে আছে, আপনারা যেতে পারেন, গেলে 1-2 দিন সময়ও আপনারা এই সুন্দর পরিবেশে কাটাতে পারেন। এটি দেখুন, এটি হচ্ছে পুদিনা পাতার গাছ, হাইব্রিড পুদিনা পাতা, যার পাতাগুলি বেশ বড় বড় এবং সত্যি দেখে কিন্তু আমার অনেকটা ভালো লেগেছিল যে এত সুন্দর। বাগানটির একটি প্রান্ত আপনাদের ঘুরে দেখাচ্ছি, এরপরে ক্রমান্বয়ে আমি দ্বিতীয় প্রান্তেও আপনাদেরকে নিয়ে যাব। আপনাদেরকে প্রথমে একটা সাম্যক ধারণা দেওয়ার জন্য আমি এই ছোট্ট জায়গাতে বারবার ক্যামেরা করে করে আপনাদেরকে দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ছোট্ট সেই বাতাবি লেবু গাছে প্রায় 6টি বড় বড় বাতাবি লেবু ধরে আছে এবং বাতাবি লেবুর কুশিগুলি ভিতরে সম্পূর্ণরূপে সাদা এবং সিডলেস, অর্থাৎ ভিতরে কোনো দানা নেই। সুন্দরভাবে, কত সুন্দরভাবে হয়েছে। দেখুন কামরাঙা গাছ, এই ছোট্ট কামরাঙা গাছেও সুন্দর ফল হয়। এছাড়াও বিভিন্ন জাতের আম গাছ, বিভিন্ন লেবু গাছ, বিভিন্ন পেয়ারা গাছ, যা দেখে আপনাদের মন ভরবেই ভরবে। এরপরে আপনাদের দেখায় ড্রাগন গাছে কত সুন্দর ড্রাগন ফুটে আছে। স্বামীজি আমাদেরকে ড্রাগন ফল খেতে দিয়েছিলেন এবং আমরা ড্রাগন ফল খেয়েছিলাম। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রায় 3 জাতের ড্রাগন গাছ আছে। একটি লাল ড্রাগন, একটি সবুজ ড্রাগন এবং একটি হলুদ ড্রাগন। দেখুন, আশ্রমে যে পুজো হয় সেই পুজোর যে ফল ফুল, তাদের যে ফেলে দেওয়া জিনিস, সেগুলোকে পচিয়েও সার তৈরি করেন পূজ্যপাদ স্বামীজি এবং সেগুলোকেই ব্যবহার করা হয় এখানে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কয়লা, যে কাঠ কয়লা, সেই কাঠ কয়লা থেকেও হয়। এটি আঙুর গাছ, আপনাদেরকে যেটা দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন আঙুর গাছ তৈরি করেছেন এবং আঙুর সিজনের সময় হয়, অর্থাৎ গরমের সময় কিন্তু আঙুরও পর্যাপ্ত পরিমাণ এখানে ফোটে। আপনাদেরকে ধীরে ধীরে আমি দেখাচ্ছি কত সুন্দর বাগান, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এটি হলো একটি হাইব্রিড গন্ধরাজ লেবুর গাছ, যেখানে প্রায় 500 থেকে 700 গ্রাম ওজনের একটি গন্ধরাজ লেবু হয়। তবে এখন সিজন টাইম নয়, তাই কিন্তু গন্ধরাজ লেবু এই সময় হয়নি। আপনাদেরকে দেখাচ্ছি, এটি কিন্তু একটি ওল গাছ, এটি আদা গাছ, এছাড়া এটি ড্রাগন গাছ। এই হলো সবুজ ড্রাগনের গাছ, যেখানে ফল পাকলেও সবুজ থাকে। এছাড়াও দেখুন লাল আখের গাছ, কত সুন্দরভাবে আগ হয়েছে এবং সেই সাথেও সবেদা গাছ, ঝিঙে, শিম ইত্যাদি গাছ, যেগুলো কিন্তু পূজ্যপাদ স্বামীজি ভাড়া করে দিয়েছেন এবং তার উপরে সুন্দরভাবে উঠেছে এবং সিজনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফল ফুল হয়। পুঁইশাক গাছ, কালো ধুতরার গাছ আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু তার বিশেষ উপকারিতা আছে এবং বিভিন্ন মানুষ কিন্তু এই কালো ধুতরাকে নানাভাবে ব্যবহার করেন আয়ুর্বেদ শাস্ত্রে। পূজ্যপাদ স্বামীজি আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে প্রত্যেকটি গাছ কত সুন্দরভাবে দেখাচ্ছেন। তিনি দেখাচ্ছেন ড্রাগন গাছে কত সুন্দরভাবে ফুল ফুটে আছে, আর এই ড্রাগন গাছের ফুলগুলি ফুটলে সত্যি খুবই ভালো লাগে। আমার তো অনেকটা ব্রহ্মকমল ফুলের মতো লাগে এবং সত্যি ভালো লাগে। এটি কিন্তু কালো লঙ্কার গাছ, যেখানে লঙ্কা কাঁচা অবস্থায় কালো এবং পাকলে লাল হয়ে যায়। গাছটাও কালো, ফলটাও কালো। সত্যি এত সুন্দর বিরল প্রজাতির গাছ তিনি এখানে রেখেছেন। এটি লাল পেয়ারার গাছ, ভিতরে লাল কালারের পেয়ারা পাওয়া যায়। ড্রাগন গাছের বিভিন্ন জাত, বিভিন্ন ভ্যারাইটি এখানে আছে। এখানে পূজ্যপাদ স্বামীজি আমাদেরকে দেখাচ্ছেন এই ছোট্ট জায়গার ভিতরে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তিনি এই বৃক্ষগুলিকে রোপণ করেছেন। এটি আদা গাছ এবং সঙ্গে এটি মাল্টা মুসম্বির গাছ আপনাদের দেখাচ্ছি। এটি দেখছেন অপোজিট সাইডে একটি ছোট্ট গাছেও মাল্টা মুসম্বি ধরে আছে, সেটিও আপনাদেরকে আমি দেখাবো। এছাড়াও বিভিন্ন ধরনের ফুলের গাছ, আদা গাছ, আতা ফলের গাছ ইত্যাদি গাছ, এমনকি পেঁপে গাছও এখানে হয়েছে। দেখুন আখ গাছ, এখানে 2-3 প্রজাতির আখ আছে, সাদা আখ, লাল আখ, বিভিন্ন ধরনের আখ। এটি হলো আমাদের সবথেকে
প্রিয় এবং মূল্যবান একটি ফল, যেটি হচ্ছে আমলকি, আমলকির গাছ, এবং আমলকি এখানে উৎপাদন হয়। এছাড়াও বলেছিলাম পেঁপে গাছ, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পেঁপে গাছও এখানে আছে। বিভিন্ন ধরনের গাছ এই ছোট্ট জায়গার মধ্যে পূজ্যপাদ স্বামীজি লাগিয়েছেন। পাথরকুচির গাছ, যেটি আয়ুর্বেদ শাস্ত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি গাছ, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো আপেল গাছ। আপেল গাছ, এই আপেল গাছে একটি দুটি আপেলও ধরে সিজন টাইমে, এখন অফ সিজন, তাই গাছটি একটু জরাজীর্ণ, আবার ওষুধ সার ঠিকঠাক করলে গাছটি তার পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং ফল ফুল ইত্যাদি পাওয়া যাবে। বিভিন্ন ধরনের গাছ, আদা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন। এটি আরেকটি আঙুর গাছ, এবং এটি স্বামীজি বললেন অনেক উন্নত প্রজাতির আঙুর গাছ, লম্বা যে ক্যাপসুল আঙুর আমরা খাই, সেই ক্যাপসুল আঙুর, এবং অত্যন্ত মিষ্টি সিজনে আঙুরও হয় এই আঙুর গাছে। দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তিনি গাছ সংগ্রহ করেছেন। তিনি একজন গাছপ্রেমী মানুষ, তিনি গাছ দেখাচ্ছেন আমাদের এই ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দরভাবে বিভিন্ন ধরনের গাছ তিনি করেছেন। এই যে একটি গাছ আপনাদের দেখাচ্ছি, এটি আঁশ ফলের গাছ, যেটি লিচুর সমগোত্রীয় সেই আঁশ ফলের গাছ। এছাড়াও দোপাটি ফুল, পিয়ারা কেজি, এটি হচ্ছে কেজি পিয়ারা, মানে এক একটি পিয়ারা প্রায় 1 কেজির উপরে হয়, পূজ্যপাদ স্বামীজি বলছিলেন। এই দেখুন মাল্টা মুসাম্বির গাছ, ছোট্ট গাছে কত সুন্দরভাবে মুসাম্বি লেবু কিন্তু ধরে আছে, যা দেখলে সত্যি আপনাদের ভালো লাগবেই লাগবে, আপনাদের মন ভরে যাবেই যাবে। তাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে হয়ে আছে এই ছোট্ট গাছে, এত সুন্দরভাবে ফল। ভিডিওটি একটি বড় হচ্ছে সেটি আমি জানি, কিন্তু তারপরেও আপনাদেরকে বলবো আপনারা একটু থেকে যান, একটু দেখে যান। এই গাছ সম্বন্ধে আমাদের জানা উচিত, বোঝা উচিত, কারণ গাছ যদি আমরা জানতে পারি গাছের কি উপকারিতা, গাছ চাষ করলে কি হয়, তাহলে আমরাও আমাদের বাড়িতে করতে পারি। এটি হলো জুঁই ঝালের গাছ। দেখুন বিখ্যাত জুঁই ঝাল, যেটি কিন্তু একটি ভাইরাল গাছ, এবং নানাভাবে আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে এই জুঁই ঝাল সম্বন্ধে জানি, যেটি একটি উন্নত মশলা, এবং সেই সাথে আমাদের শারীরিকভাবে বিভিন্ন রকমভাবে এই গাছ কিন্তু আমাদের উন্নতি করে। এখানে আমি ন্যাচারাল ভিক্স গাছও দেখেছিলাম, স্বামীজি আমাদেরকে দেখিয়েছিলেন, এবং বিভিন্ন ধরনের বৃক্ষ স্বামীজি রোপণ করেছে, আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে দেখাই এখানে যে স্কুলগুলি চলে, স্কুলের কক্ষগুলি, এগুলি হচ্ছে স্কুলের কক্ষ। আমি গিয়েছিলাম রবিবার, তাই কিন্তু স্কুল বন্ধ ছিল, স্কুলের বাচ্চাদের সাথে আপনাদের পরিচয় করাতে পারিনি। আশা রইল, ইচ্ছা রইল, পরে একদিন আবার যাব এবং স্কুলের বাচ্চাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এরপর আপনাদেরকে গেস্ট হাউসের দিকে ধীরে ধীরে নিয়ে যাই, আপনাদেরকে দেখাবো। যদিও চাবি দেওয়া ছিল, এবং আমরা সেই সময় স্বামীজিকে বলিনি গেস্ট হাউসের চাবি খুলতে, কারণ যেহেতু চাবি দেওয়া, স্বামীজি কষ্ট করে আবার যাবেন, তাই বলিনি। এটি হলো গেস্ট হাউস, সুন্দর অ্যাটাচ পায়খানা বাথরুম আছে, এবং ভিতরে টাইলস সুন্দরভাবে সাজানো গুছানো, আপনারা অবশ্যই করে আসতে পারেন। এবারে আপনাদের নিয়ে যাব গোশালায়। দেখুন এটি খড় কাটার মেশিন, এই খড় কাটার মেশিন দিয়ে খড় কাটা হয়, এবং এখানে বেশ কিছু হাঁস বা হংসও পালন করেন পূজ্যপাদ স্বামীজি। গোমাতাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই ছোট্ট জায়গায় কত সুন্দরভাবে গোশালা, যেখানে প্রায় 6 থেকে 7টি গোমাতা থাকেন, এবং পূজ্যপাদ স্বামীজি তাদেরকে সুন্দরভাবে পরিচর্যা করেন। দেখুন স্বামীজি কত পরিশ্রম করেন, একা হাতে এই সমস্ত কিছু করেন। দুঃখের বিষয়, পূজ্যপাদ স্বামীজির চোখের সমস্যা আছে, তিনি ঠিকঠাক মতো দেখতে পান না, তারপরেও তিনি এত রকমের কাজ করেন। এটি সর্বপ্রাচীন গোমাতা, যার প্রায় 14 থেকে 15 বছর এই আশ্রমে আছে, এবং তার প্রায় 6 থেকে 7টি বাচ্চা সে কিন্তু প্রদান করেছেন। এবং এখানে যে বাচ্চাটি দেখছেন এটিও তার বাচ্চা, আর এর পূর্বে যেগুলো দেখালাম সেগুলো তার বাচ্চা বা বাচ্চার বাচ্চা, এরকম অবস্থায় আছে। পূজ্যপাদ স্বামীজি খুব সুন্দরভাবে তাদের পরিচর্যা করেন, খেয়াল রাখেন, স্বামীজি সুন্দরভাবে প্রতিপালন করেন। চলুন আপনাদের দেখাই আশ্রমের পুকুরটা, কত সুন্দরভাবে দেখুন আশ্রমের এই পুকুরে মাছ। প্রতিদিন 4টের সময় মাছগুলি খেতে আসেন, এবং পূজ্যপাদ স্বামীজি এই মাছগুলিকে সুন্দরভাবে খেতে দেন, এবং তারা এসে সুন্দরভাবে এই সময়টাতে খাওয়া করে আবার তারা চলে যায়। আর প্রতিদিন এই 4টের সময় কিন্তু মাছগুলি চলে আসে খাবার খাবার জন্য, আর স্বামীজি নিয়ম করে সময় বুঝে
এই সময়টায় প্রত্যেক দিন কিন্তু খাবার দেন। পূজ্যপাত স্বামীজি যখন না থাকেন তখন অন্য কোনো মানুষ, বিশেষত আমাদের জ্ঞানবাবু মাস্টারমশাই আছেন, তিনিও কিন্তু এই কাজ বা এই বিষয়টি পরিচালনা করেন। তিনি শুধু সোনারপুর থেকে এসে আশ্রমের উন্নত প্রকল্পে এই কাজগুলি করেন। তিনি একজন সংঘের প্রবীণতম ভলেন্টিয়ার্স এবং তিনি এই কাজগুলি করেন। তাকেও অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। দেখুন, সুন্দরভাবে প্রশিক্ষণ নিচ্ছেন আমাদের এই সুন্দর যুব সমাজের এই ছাত্রছাত্রীরা। তারা এই ক্যারাটে শিখছে এবং ক্যারাটের মাধ্যমে তারা স্বনির্ভর হচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে। তারা দেখাচ্ছে কত সুন্দরভাবে। এখানে যে স্যার থাকেন তিনিও কিন্তু ক্যারাটে শেখান। আপনারা চাইলে এই সুন্দর পরিবেশে আপনাদের ছাত্রছাত্রীদেরকে আপনারা ভর্তি করতে পারেন। স্ক্রিনে একটি নম্বর আমি দিয়ে দিয়েছি। এই নম্বরের মাধ্যমে আপনারা শিক্ষক জ্ঞানবাবুর সাথে যোগাযোগ করে এখানে যেতে পারেন বা এই ধরনের প্রশিক্ষণ, এই ধরনের স্কুলে আপনাদের ছাত্রছাত্রীদেরকেও পড়াতে পারেন। এখান থেকে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রীরা তারা পরবর্তী সময় অনেক ভালো স্কুলে সুযোগ পেয়েছে। সমাজে গড়ার ক্ষেত্রে তারা অনেক রকম প্রশিক্ষণ পেয়েছে। এখানে শুধু এই শিক্ষা দেওয়া হয় না, নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষাও এখানে প্রদান করা হয়। পূজ্যপাত স্বামীজি সুন্দরভাবে তাদেরকে নৈতিক শিক্ষা প্রদান করেন। এরপরে পূজ্যপাত স্বামীজি আমাদের একটি ড্রাগন ফল কেটে খেতে দিয়েছিল, 2 ধরনের ফল। আমার সঙ্গে গেছিল সৌরভ, সে খেয়ে সুন্দর বা তার রিয়াকশান দিয়েছিল, খুব ভালো লেগেছিল। আপনাদের দেখাই আশ্রমের পুকুরটা, কারণ আগে পুকুরটা ঠিকঠাক দেখানো হয়নি। দেখুন কত বড় পুকুর এবং অনেক মাছ কিন্তু এই পুকুরে আছে। পূজ্যপাত স্বামীজি নিয়ম করে মাছগুলির পরিচর্যা করেন। তাই আপনাদের সবাইকে বলবো অবশ্যই করে পারলে একবার ঘুরে আসবেন দক্ষিণ বারাসাতের এই শাখা থেকে। ওম গুরু কৃপাহি কেবলম পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই করে ফলো করে সঙ্গে থাকবেন। জয় গুরু।